চুয়াডাঙ্গার বাক্সমল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে সিরাজুল ইসলামের পৈতৃক সম্পত্তি দখল করার অভিযোগ করেছে একই এলাকার ফুলবানু গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ফুলবানু স্থানীয় কিশোর গ্যাংকে সাথে নিয়ে সিরাজুল ইসলামের জায়গা দখল করে ক্রমাগত হুমকি দামকি ও ভয়ভীতি দেওয়ায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে বুড়চুং থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ২৮ জুলাই সোমবার দুপুরে বুড়চুং থানায় নজরুল ইসলামের স্ত্রী ফুলবানু বেগম, ছেলে রাকিব এবং মৃত আব্দুল হাকিমের পুত্র আব্দুর রৌফকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের একদিন পরে তদন্তে গিয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিচ্ছে এখন কালকে আমরা রেস্টিফিকেশন দিয়েছি, ওই টাইমে ওই মহিলা ইয়া হিন্দি ডকুমেন্টস আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে তারা আমাদেরকে দিতে বাধ্য, আপনাদেরকে আপনার জায়গা আপনারা কিনে দিতে বাধ্য। জায়গা জমির বিষয়ে ডকুমেন্টস আমরা আপনারা এই পরিপ্রেক্ষিতে আমরা আসছি। ফুলবানু ও তার সহযোগী কর্তৃক জায়গা জোরপূর্বক দখলের বিষয়ে অভিযোগকারী সিরাজুল ইসলাম বলেন, ১৯৭৭ সাল থেকে পৈতৃক সূত্রে উক্ত জায়গার মালিক হিসেবে ভোগ দখল করে আসছে। গত ২৮ তারিখ সকালে জমি বিক্রির উদ্দেশ্যে বুড়িচং সাব রেজিস্ট্রি অফিসে গেলে সেই সময় ফুলবানুর নেতৃত্বে অন্য আসামিরা স্থানীয় কিশোর গ্যাংকে সাথে নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে উল্লেখিত জায়গায় পিলার বসিয়ে দখলের চেষ্টা করে। এই ভূমি ৭৭ ইংরেজি সনে এখানের স্থানীয় বসতি মরহুম সজুত আলীর নিকট থেকে ক্রয় করিয়াছে। ওনার ছেলে এখানে বর্তমানে প্রেজেন্ট আছে। আজ এই পর্যন্ত এই জায়গা আমাদের বুগ্ধ হলে আমার বাবা মরার পরে আমরা ৪ ভাই ৩ বোন এই জায়গা মূল মালিক। বর্তমানে আমাদের ভাইয়েরা যাদের বহিরাগত মানে বিভিন্নখানে বাংলাদেশে থাকায় ওনারা আর সে জায়গাটা বিক্রি করার জন্য আমরা আমাদের এই জায়গাটা বিক্রি করার জন্য আমরা বায়নাপত্র লইছি। রেজিস্ট্রি করার জন্য যখন আমরা ইয়াতে যাই, রেজিস্ট্রি অফিসে যাই, তখন এখানের এক ফুলবানু এবং সেই কিছু সন্ত্রাসী নিয়ে আমাদের জায়গাটার মধ্যে প্রায় ১২ থেকে ১৫ শতক জায়গা সে পালা এবং বাঁশ দিয়ে বেড়া দেয়। এর পূর্বে একবার আমাদের এখানের এই আমাদের পশ্চিম দিকের মূল মালিক হইল একটা পাটার কোমরালি, উনার ছেলে ৪-৫ বার আমাদের উপরে আমাদের বাগান টাগান বিক্রি করলে, বাঁশ বিক্রি করলে সে বাধা দিয়া পুলিশ এবং থানাতে রিকোয়েস্ট করে। এই পরিপ্রেক্ষিতে সে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই বিধায় এই পর্যন্ত ৬ বারের কোনো কাগজ ডকুমেন্ট সে দেখাইতে পারে নাই এবং তার নামে সে এই জায়গার কাছে সে আসতেও পারে নাই। সে সহ এখন ওই ফুলবানুর লোকে মিলে আব্দুর রৌফ নামে, ওনার বাপের নাম হলো মৃত আব্দুল হাকিম, মিলে গতদিন আমাদের এই জায়গার মধ্যে এই ফালা টালা খুঁড়ি বসাইয়া বেড়া দেয়। গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা যায়, জমির প্রকৃত মালিক সিরাজুল ইসলাম হলেও আসামি ফুলবানু বেগম ও তার পরিবার ব্যতীত অন্য কারো কাছে জমি বিক্রি করতে দিবে না। তাই ওরা জোর করে জায়গা দখলের অপচেষ্টা করছে। গতকালকে যে কাজ করে গেছে এটা তো সম্পূর্ণ তারা বৈধ করে না, সবটা অবৈধ করছে। আর অবৈধ যদি জায়গাটা হইতো তাহলে ৫০ বছর জায়গাটা আমি কীভাবে দলীয় রইলাম? আমরা নিষ্পত্তি আমরা জানি, আমরা যারা ওয়ারিশ সূত্রে মালিক, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমার পিতা, আমি এদেশে বেড়াইতে যেতাম পিতার সাথে, আমার হাত ধরে পিতা বলতেন এখানে ৪৭% এই স্কুলের আমাদের জমি ছিল, বেঁচে আর অন্য জায়গায় সব বিক্রি করে গেছে এবং কাগজও দিয়ে গেছে। ভিডিও ফুটেজ যাচাই করে দেখা যায়, ফুলবানু বেগম মহিলা হয়েও হাতে ধারালো অস্ত্র নিয়ে নিজেই আসামি পক্ষকে ধাওয়া করার জন্য দখলকৃত জায়গার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন। এমত অবস্থায় জমি দখলকে কেন্দ্র করে আসামি পক্ষের লোকজন এলাকায় তাসের রাজত্ব কায়েম করে রেখেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কিংবা থানা পুলিশ কাউকে পাত্তা দিচ্ছে না। ফলে এলাকায় নিরাপত্তাহীনতায় হামলার আতঙ্কে সিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। আমার দাদা এই জমি ৪৭% জমি আমরা জানি স্পষ্ট বেচায় বিক্রি করে গেছে। ক্রেতার মালিক যিনি সিরাজ দিলাম না, আব্দুল লতিফ, উনি আমার চাচা ছিলেন, ওনার কাছে বেঁচে গেছে। এর মধ্যে নিঃসন্দেহে আমাদের জানার মতো কোনো ভেজাল নেই। আমরা ওয়ার সূত্রে আমরা স্পষ্ট আমরা সবাই জানি এই জায়গার মধ্যে কোনো ভেজাল নাই, আমার পিতা বিক্রি করে গেছে।